আসসালামু আলাইকুম। তো আরেকটি ভিডিও নিয়ে আসছি, সেটা হচ্ছে বাইনারির ভাগ নিয়ে। ঠিক আছে, তো চলো শুরু করি। তো আমাদের বাইনারি ভাগের যে বেসিকটা আছে সেটা আগে আমরা জানবো। বাইনারি ভাগের বেসিকটা কি? সেটা হচ্ছে যে 1/1, 1/0, 0/1 আর 0/0। ঠিক আছে, তো আমরা তো জানি ওয়ানের সাথে ওয়ান ভাগ করলে কত হবে? ওয়ান হবে। ঠিক আছে, জিরোর সাথে জিরো ভাগ করলে কত হবে? জিরো হবে। তো আমাদের এই দুটো আমাদের একটু জানতে হবে। ঠিক আছে, তো আমাদের যে কোনো সংখ্যা, ঠিক আছে, সংখ্যা যে কোনো সংখ্যা ভাগ যদি শূন্য হয় তাহলে এটার মান হবে অসংজ্ঞায়িত। তাহলে কত হবে এটার মান? অসংজ্ঞায়িত। ঠিক আছে, আর যদি আমাদের শূন্য বাই শূন্য বাই শূন্য শূন্য বাই যে কোনো সংখ্যা, শূন্য বাই যে কোনো যে কোনো সংখ্যা, যে কোনো যদি সংখ্যা হয় তাহলে এটার মান হবে শূন্য। ঠিক আছে, তো যে কোনো সংখ্যা ভাগ জিরো হলে আমাদের কত হবে? অসংজ্ঞায়িত। আর শূন্য ভাগ যে কোনো সংখ্যা হলে আমাদের হবে কত? শূন্য। ঠিক আছে, তো আমাদের 1/শূন্য, তার মানে এই নামটা করে, তাহলে এটার মান কত হবে? অসংজ্ঞায়িত। ঠিক আছে, আর 0/1 করলে কত হবে? 0/1 করলে এটা হবে আমাদের শূন্য। ঠিক আছে, তো চলেন আমরা এখন 205 পাতার একটি ভাগ নিয়েছি। তো আমরা ভাগটা করব। তো ভাগের নিয়মটা কি আগে বলি। আমাদের এখানে দেখেন কয়টা সংখ্যা আছে। এখানে আছে 1 2 3 4টা সংখ্যা আছে। ঠিক আছে, তো এখানে 4টা সংখ্যা থাকলে এখানেও 4টা সংখ্যা নিবে। 1 2 3 4 নেওয়ার পরে যদি যদি আমাদের এই সংখ্যার চাইতে এই 4 নম্বর সংখ্যা যদি আমাদের বড় হয় তাহলে ভাগ করা যাবে। ঠিক আছে, তো আবার বলি, এখানে যতটা সংখ্যা থাকবে এখানে ততটা সংখ্যা নিবা। নেওয়ার পর যদি এই সংখ্যার চাইতে এই সংখ্যাটা যদি বড় হয় তাহলে ভাগ করা যাবে। আর যদি এই সংখ্যাটা ছোট হয়ে যায় তাহলে ভাগ করা যাবে না। তখন আমরা কি করব? এখানে যেহেতু 4টা আছে, ভাগ করা যাচ্ছে না, এই জন্য আমরা এখানে 5টা নিব। 5টা নিয়ে তখন আমরা ভাগ করলে হয়ে যাবে। তো এখানে আমাদের দেখা যাচ্ছে এই সংখ্যার সাথে এই সংখ্যাটা বড়, তাহলে আর আমাদের আরেকটা সংখ্যা নেওয়া লাগছে না। তো আমাদের এখানে কয়বার যাবে? একবার। 1 0 1 1। তো আমরা বিয়োগের বেলায়, ভাগের বেলায় আমরা কি করি? বিয়োগ করি। আর গুণের বেলায় কি করি? যোগ করি। তো বিয়োগ বেলায় আমাদের কি হবে? বাইনারি বিয়োগটা করব। তো 1 থেকে 1 বাদ দিলে কত কত হবে? 0 হবে। ঠিক আছে, তো শূন্য থেকে আমাদের তো 1 বাদ দেওয়া যায় না। তাহলে 0 থেকে 1 বাদ দেওয়া যায় না, এই জন্য আমরা কি করব? যে আমাদের দেখেন আমাদের কি করতে হবে, যে ছোটবেলায় আমরা কি করে আসছি, যে 72 মনে করেন এখানে বিয়োগ, এটা যদি করি তাহলে কত আসে? এখান থেকে আমরা কি কি নিই? ধার নিই। কত ধার নিই? 10 ধার নিই। ঠিক আছে, কেন 10 ধার নিই? কারণ আমাদের এটা আমাদের দশমিক সংখ্যা, দশমিক সংখ্যার বেস কত? 10। এই জন্য আমরা এখান থেকে কত ধার নিব? 10 ধার নিলে এটা হবে কত? যোগ করলে 10 আর 2 যোগ করলে 12, 12 থেকে 9 বাদ দিলে কত হবে? 3। তো এখানে কয়বার ধার নিলাম? একবার। তো ওই একবার 1 দিয়ে দেন, তাহলে 7 থেকে একবার দিলে কত? 6। ঠিক আছে, তো এই বেসিকটাই আমরা এখানে কাজে লাগাবো। ঠিক আছে, তো শূন্য 0 থেকে 1 তো বাদ দেওয়া যায় না, এই জন্য এটা যেহেতু বাইনারি সংখ্যা, তাহলে বাইনারি সংখ্যার বেস কত? 2। এই জন্য আমরা এখান থেকে 2 ধার নিব। তাহলে 2 যদি যোগ করি তাহলে 2 আর 0 যোগ করলে কত? 2। 2 এর থেকে এখন একবার দিলে কত? 1। তাহলে কয়বার ধার নিলাম? একবার। সেই 1 এখানে দিয়ে দেন। তো 1 এর থেকে একবার দিলে কত? 0। 1 এর থেকে একবার দিলে 0। তো বামে 0 বসে না, এই জন্য আমরা কি করবো? এখানে আরেকটা সংখ্যা নামাইলাম। এখন একটা সংখ্যা নামানোর ফলে তাই এই সংখ্যাটার চাইতে এই সংখ্যাটা ছোট হয়ে গেছে, তাহলে ভাগ করা যাবে না। এই জন্য কি করব? আর একটা সংখ্যা নামাবো। ঠিক আছে, তো একসাথে দেখেন কয়টা সংখ্যা নামাইলাম? দুইটা। একসাথে দুইটা সংখ্যা নামাইলে এখানে একটা শূন্য দিবেন। ঠিক আছে, তো এখন দেখেন এই সংখ্যাটা এর সঙ্গে মিলে গেছে, তার মানে একবার মিলে আমাদের কি হয়ে যাচ্ছে? 1 0 1 1। তো 1 এর সাথে 1 বিয়োগ করলে 0, 1 এর সাথে 1 বিয়োগ করলে 0, 0 এর সাথে 0 বিয়োগ করলে 0, 1 এর সাথে 1 বিয়োগ করলে 0। তো একটা শূন্য দিলেই হবে। তো আমাদের উত্তর কোনটা? এই যে 1 0 1। তো আশা করি ভাগটা বুঝতে পারছো। তো আমার জন্য দোয়া করবা সবাই, আমি যেন এরকম ভিডিও তোমাদের নিয়ে আসতে পারি, যাতে তোমাদের সামনে যে এক্সাম আছে এক্সামের জন্য উপকার হয়। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।